বলো। আচ্ছা, এবার আমরা পড়ব মেকানিজম অফ কারেন্ট ফ্লো। এটা খুব অসুবিধা হবে না, যেহেতু তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস করেছো, খানিকটা মানে অনেক কিছুই সেম আর কি। অলমোস্ট সিমিলার। সো এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখবো আগে। দেখো, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, আন্ডারলাইন করবে, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনস ফ্লো or move, যাই লেখো না কেন, in all possible random direction। তো এটা আমরা জানি না, মানে আমি জানি ইলেকট্রন দিয়ে জানি না, বাট আমরা তো এটা গ্যাস মলিকিউলস দিয়ে করেছি কাইনেটিক থিওরি অফ গ্যাস, ঠিক আছে? তো এবং এই র্যান্ডম সব দিকে যদি ভেলোসিটি হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? যদি সব দিকে ভেলোসিটি হয় র্যান্ডম, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 0, ঠিক আছে? তো অ্যাভারেজ ভেলোসিটি 0 হলে আমি বলতে পারি, সো দেয়ার ইজ নো নেট ফ্লো অফ ইলেকট্রনস। এবং এই কারণেই আমরা কোনো কারেন্ট পাই না যদি কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড না থাকে অথবা জেনারেট আমরা না করি, যেহেতু কোনো নেট ফ্লো অফ ইলেকট্রন হয় না, ঠিক আছে? এবার হলো ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ইম্পর্ট্যান্ট। এবার কী হবে, যেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হবে তখন কি হচ্ছে দেখো, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন উইল গেট অ্যাট্রাক্টেড, তাই না? ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রন অ্যাট্রাক্ট হবে। আবার আমি জাস্ট একটা জিনিস যদি দেখাই, এখানে ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এটা, হ্যাঁ? আর এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ধরে নাও একটা ইলেকট্রন আছে, তাহলে এ কোন দিকে অ্যাট্রাকশান পাচ্ছে? পজিটিভ দিকে। তাহলে ইলেকট্রন অলওয়েজ উইল ফিল ফোর্স অফ অ্যাট্রাকশান ইন দ্য অপোজিট সাইড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে কী হয় এখানে, ইলেকট্রন experiences force of attraction in opposite direction of electric field, ঠিক আছে? এবং এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা ইলেকট্রন ফেস করছে, সেটা কত হবে? সেটা হবে উল্টো সাইডে, অপোজিট টু দ্য সাইড অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে মাইনাস ইলেকট্রন ফেস করছে, চার্জ কত হবে? ইলেকট্রনের চার্জ আর সাই ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এটাই তো হয়, ঠিক আছে? এটা হবে আমার ফোর্স। যখনই ফোর্স অ্যাক্ট করবে আমরা কি জানি, ফোর্স অ্যাক্ট করলে অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন হয় ফোর্স বাই মাস। সো অ্যাক্সেলারেশন অফ দ্যাট ইলেকট্রন সাথে সাথে কী হবে? ই বাই এম, ঠিক আছে? সমস্যা নেই তো কোনো, এটাতে দেখে নাও আগে। ঠিক আছে, তোমরা নিচে নিচে লেখো, আমি এই সাইডটা এবার লিখবো। ধরো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন এ। এই ইলেকট্রন ইলেকট্রন এটা ধরো একটা পজিটিভলি চার্জড কোনো একটা আয়ন বি প্লাস। এই ইলেকট্রন এটা এবার মুভ করা চালু করেছে, মুভ করে এর সাথে কোলাইড করবে, কোলাইড করে কি হবে? ইলেকট্রন এ এখানটা পড়ে যাবে। কিন্তু তারপরে ধরো এখানে আছে পজিটিভ চার্জ সি, তারপরেও তো টানছে ফোর্স, ইলেকট্রন আবার উঠে আবার অ্যাক্সেলারেট হবে এবং অ্যাক্সেলারেট হয়ে আবার এর সাথে গিয়ে ধাক্কা মারবে।
তাহলে এটা হলো কলিশন 1, 1 নম্বর কলিশন, এটা হলো 2 নম্বর কলিশন। দাঁড়াও, সরে যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন একবার একটা ইলেকট্রন যাচ্ছে, যাতে যাতে পজিটিভ চার্জে ক্যাটায়নগুলো আছে ওটাকে হিট করবে, কলিশন নাম্বার 1 পড়ে গেল, আবার অ্যাক্সেলারেট হলো, আবার গিয়ে সিকে হিট করলো, কলিশন নাম্বার 2। ঠিক আছে, কিন্তু এই দুটো কলিশনের মধ্যে ইলেকট্রন একটা টাইম নেয়, তাই না? দেয়ার ইজ এ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, হ্যাঁ কি না? এবং এই টাইমটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম। এই টাইমটা সে রিল্যাক্স করে, কলিশন হচ্ছে না। আমাদের তো লাইফে রিল্যাক্সেশন, হ্যাঁ, কলিশন হয়ই না, করবোই না অঙ্ক, কলিশন কী করে হবে? আচ্ছা, ওকে। আর একটা জিনিস এখানে দেখতে হবে, 1 নম্বর কলিশন এবং 2 নম্বর কলিশনের মধ্যে সে একটা ডিস্টেন্স ট্রাভেল করে। ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন, কি বলবো এটাকে? ফ্রি পাথ। মানে এর মাঝখানে আমি ফ্রি ছিলাম, আমার টাইম ফ্রি ছিল, কোনো কাজ নেই, ধাক্কা খাবো তারপর কাজ করবো, কোনো ডাউট নেই তত অবধি। এবার এখানে একটা জিনিস শুধু আমি বলিনি, সেটা আমি এখন বলবো, সেটা হলো ইলেকট্রন। এই যে বললাম আমরা যে ইলেকট্রন মুভ করছিল উইদাউট এন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রন মুভ করছিল, তো সেই সময় তো কোনো ফোর্স ছিল না, তবু ইলেকট্রন মুভ করছিল। এটা কেন মুভ করছিল ইলেকট্রন? ডিউ টু হোয়াট? কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, কিছু নেই, কিন্তু ইলেকট্রন মুভ করে অল দ্য টাইম। গ্যাস মলিকুল মুভ করে অল দ্য টাইম, কেন? ভেলোসিটি কোথা থেকে পায়? হ্যাঁ, ইয়েস, কাইনেটিক এনার্জি বেসিক্যালি। সো আমরা ভালো মতোই জানি যে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কী হয় তোমার 3/2√T, টি, হ্যাঁ রাইট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, 3/2 kT, যেটা আমরা ইয়েতে পড়ি গ্যাস লজে, 3/2T। তো আমার এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। এই যে এনার্জিটা, এই এনার্জিকে আমরা বলি থার্মাল এনার্জি, এই এনার্জিকে আমরা বলি থার্মাল এনার্জি। আর এই থার্মাল এনার্জির জন্য কি হয়? থার্মাল এনার্জির জন্য একটা স্পিড পায়, কে পায়? ইলেকট্রন। ইলেকট্রনের একটা স্পিড পায়, ঠিক আছে, ধরলাম সেটা ইউ। কোনো ফোর্সের জন্য না, থার্মাল এনার্জির জন্য স্পিড পায়। তার মানে এই ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পরেও কিন্তু ওর একটা স্পিড ছিল। আমি গেলাম, আমি ধাক্কা খেললাম, কিন্তু আমার মধ্যে তো একটা থার্মাল এনার্জি আছে, আমি উঠে নড়াচড়া করব, সেটার জন্য আমার স্পিড লাগবে। আমি কিন্তু স্পিড পেয়ে যাচ্ছি এখানে। এ বিতে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে এ যখন পড়ে গেল, এই যে এর ইনিশিয়াল স্পিড পেয়ে গেছে u1, ধরো কথার কথা, ইনিশিয়াল স্পিড পেয়ে গেছে। এইবার ইনিশিয়াল স্পিড পেয়ে এবার ঠিক করতে পারছে না কোন দিকে যাবে, তখন আমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাট্রাক্ট করছে। সো ইলেকট্রিক ফিল্ড নেসেসারিলি আমাকে দেয় হলো বেসিক্যালি ডিরেকশান। আমি এটা আরও ডিটেলে পড়াবো। সো আমি যদি বলি এটাকে ধরো 1 ধরলাম, তাহলে এটা ধরো ইলেকট্রন নাম্বার 1, তাহলে v1 দ্যাট ইজ ভেলোসিটি অফ ইলেকট্রন নাম্বার 1, এখানে গিয়ে কী হয়ে গেল? v1টা u1 যেটা দিয়ে শুরু হয়েছে, তার সাথে অ্যাক্সেলারেশন ইন্টু টাইম u প্লাস এটি প্লাস এ ইন্টু টাইমটা কি? টাউটা ধরো τ1। আমি একটা ইলেকট্রনের জন্য করেছি, সেটা আমার ইলেকট্রন এ, এটাকে আমি নাম দিয়েছি ইলেকট্রন 1। কিন্তু এরকম তো প্রচুর সংখ্যক ইলেকট্রন আছে, একটা তো নেই। তাহলে এরকম হতে পারে সেকেন্ড ইলেকট্রনটার জন্য v2 = u2 প্লাস a τ2, এরকম করতে করতে vn, n নাম্বার অফ ইলেকট্রনসের জন্য আমি পাবো un প্লাস a τn। এদিকটা মুছলাম। হ্যাঁ, হ্যাঁ, ইচ ইলেকট্রনের রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, ওকে। এবার দেখো
এবার এগুলোকে যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে, এগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কী হবে, ধরো V1 প্লাস V2 প্লাস V3 Vn, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেকট্রনস করে দিলাম, তাহলে যেটা ভ্যালু পাওয়া যায়, এটা পরে করছি, এটা অ্যাডিশন করবো আমরা, তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় দ্যাট ইজ ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটি, এটাকে বলে ড্রিফট ভেলোসিটি। তাহলে বেসিক্যালি এটা কি, এটা V1/n প্লাস V2/n প্লাস V3/n এরকম তো। তাহলে যদি তাই হয় তাহলে আমি দেখো এটাকে এই VDটাকে আমি এরকম লিখতে পারি কিনা, দেখো U1 প্লাস U2 প্লাস UN ডিভাইডেড বাই n প্লাস A τ1 প্লাস τ2 প্লাস tau n ডিভাইডেড বাই n লেখা যায়। দেখো লেখা যায় এই যে ইউ, এটাকে কি আমি ইউ অ্যাভারেজ লিখতে পারি? লিখতে পারি ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই আশা করি। আর এটাকে আমি দেখো এ টাও অ্যাভারেজ লিখতে পারি, হ্যাঁ লেখা যায় তো। এই ইউ অ্যাভারেজটা কিছুক্ষণ আগে আমি করা হয়ে গেছে, কী ছিল ওটা? 0। এটা এখনও 0ই হবে, আলাদা কী করে হবে? দ্যাট ইজ দ্যাট ওয়ান অনলি, র্যান্ডম, কোন দিকে যাবো ঠিক করতে পারছি না, তাহলে এটা কিন্তু এখনও 0। তাহলে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা কী হলো? এ টাও অ্যাভারেজ, এটাকে শুধু টাউই লেখা থাকে বইগুলোতে, আমি টাও অ্যাভারেজ লিখছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে তো, যাতে জিনিসটা মিস না হয়, ঠিক আছে। এটাকে যদি তুমি একটু চেঞ্জ করতে চাও তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এরকম প্রতিটা ফর্মুলা এখানে খুব ইম্পর্ট্যান্ট, এবং এখানে ফর্মুলাগুলো বারবার রিভাইজ করতে হবে, কারণ কি রিভাইজ না করলে ডাইরেক্ট অঙ্ক নামবে না, মানে আমার মনে রাখতে হবে ফর্মুলা, দেয়ার ইজ নো আদার অপশান, ডেরাইভ করতে হবে কিন্তু তারপরে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নাও টাওয়ের অ্যাক্সেলারেশন ফর্মুলা তুমি বার করেছো আজকে, এখানে কোথাও লিখেছিলাম, মনে আছে অ্যাক্সেলারেশন ফর্মুলা? মাইনাস ই ইন্টু ই বাই এম, বসিয়ে দাও। এখন আর টাউই লিখছি, হ্যাঁ, এটা হলো ড্রিফট ভেলোসিটি ফর্মুলা, ঠিক আছে। এবার এই জায়গাটা একটু লিখবো আমরা কয়েকটা জিনিস, যে এক্স্যাক্টলি তাহলে ইলেকট্রিক ফিল্ড করছে কি। আমি আরেকবার বলছি, শুনে নাও। কলিশনের পরে মালটা উঠছে, উঠে দাঁড়িয়ে ওর ভেলোসিটি আছে, কোন দিকে ভেলোসিটি আছে ওটা ঠিক নেই। ইলেকট্রিক ফিল্ড কী করছে? ওকে অ্যাক্সেলারেট করছে। ধরো আমি উঠলাম, আমি কোন দিকে যাব ঠিক নেই, আমি ওদিক দিয়ে অ্যাট্রাকশান পেলাম, আমি অ্যাক্সেলারেশন নিলাম ওদিকে, তার মানে ওদিকে চলে গেলাম, আবার ওদিকে গিয়ে আমি ধাক্কা খেলাম, ঠিক আছে, আবার ওই দেওয়ালে গিয়ে কী করলাম? আমি ধাক্কা খেলাম, ওই দেওয়ালে গিয়ে আমি যেই ধাক্কা খেলাম আবার আমি পড়ে গেলাম, তাহলে আমার যে অ্যাক্সেলারেশনটা হয়েছিল ওটা কত হলো? 0। আর আমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটা কিসের জন্য ছিল? থার্মাল এনার্জি, সেটা তো রয়েছে ওখানে, গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আবার আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, থার্মাল এনার্জি লস হয়নি, শুধু অ্যাক্সেলারেশনটা লস হবে, বুঝতে পারছো? এ ইন্টু টিটা লস হচ্ছে, আবার থার্মাল এনার্জি নিয়ে আবার উঠবো, আবার তারপরে যেদিকে টানছে সেদিকে যাব, ক্লিয়ার হলো? তাহলে আমি এটাকে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারো। তুমি ধরো গাছের উপরে উঠেছো, আম গাছের উপরে, এবার সামাও তুমি পিছল কেটে পড়ে গেছো, তুমি কি ডাইরেক্ট পড়বে নিচে? চান্স খুব কম, একটা ডালে গিয়ে ধাক্কা খাবে তারপরে পড়বে। এবার দেখো এটার সঙ্গে কম্পেয়ার করো, তুমি যখন পড়ছো তোমার তো একটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছো, ধাক্কা খাচ্ছ, তখন তো অ্যাক্সেলারেশন লস হয়ে যাচ্ছে, আবার তোমাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্সেলারেট করছে, আর তোমাকে আবার টানছে গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে, তুমি আবার ওদিকে যাচ্ছ। তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজটা কী করছে? হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফোর্স তোমাকে শুধু ডিরেকশান দিচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্স শুধু ডিরেকশান দিচ্ছে, আর কিচ্ছু দিচ্ছে না, তাই তো নাকি না? তাহলে এই যে ড্রিফট ভেলোসিটির গল্পটা, এটা শুধু কি দিচ্ছে? ড্রিফট ভেলোসিটি ডিরেকশান, আর কিছু করছে না। বাকি তো তোমার চলাফেরার ক্ষমতা আছে, সেটা তো তুমি ওখান দিয়ে পাচ্ছ, ইউ অ্যাভারেজ যেটা, কিন্তু তোমাকে কী দিচ্ছে? ডিরেকশান, ওই দিকে ফ্লো করতে হবে। কারেন্ট চালাচ্ছ, কারেন্ট কি এমনি চলে? চলে না, তাহলে কি অন্য সময় ইলেকট্রন এখানে যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু ওর কোনো ডিরেকশান নেই,
একবার এদিক যাচ্ছে, লাইট জ্বলছে। যেই তুমি ডিরেকশান দিয়ে দিলে তখন এক ধারে তোমার ইলেকট্রনগুলো ফ্লো করা চালু করে দিল, তখন তোমার লাইট জ্বলছে। বুঝলে? তাহলে এখানটা এইভাবে লেখো, বলে দিচ্ছি আমি, লেখো অ্যাভারেজ ভেলোসিটি গেইনড বাই ফ্রি ইলেকট্রন, অ্যাভারেজ ভেলোসিটি গেইনড বাই ফ্রি ইলেকট্রন অফ এ কন্ডাক্টর, অ্যাভারেজ ভেলোসিটি গেইনড বাই ফ্রি ইলেকট্রন অফ এ কন্ডাক্টর in opposite direction of externally applied capital E উপরে ভেক্টর সাইন, externally applied electric field, externally applied electric field। ঠিক আছে, তারপরে পরের লাইন একটা স্টার দিয়ে লেখো। এটা তো আমরা পড়েছি, এটা আমরা জানি যে ওই দিকেই যাবে, যেদিকে হবে তার উল্টো দিকে। নোট, ও নোটও লিখতে পারো, নাও লিখতে পারো, স্টার দিয়ে লেখো তাহলেই হবে। নেট অ্যাক্সেলারেশন প্রডিউসড, নেট অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু 0, নেট অ্যাক্সেলারেশন প্রডিউসড ইজ ইকাল টু 0। অ্যারো দাও, এরকমভাবে লেখো। বিকজ ভেলোসিটি গেইনড, because velocity gained is lost in collision। আর এই ভেলোসিটি গেইনড কোনটা? a ইন্টু টাউ, হ্যাঁ কি না? এটাই তো ভেলোসিটি গেইনড, অন্যটা তো ভেলোসিটি গেইনড না। ঠিক আছে, দ্যাট ইজ লস্ট ইন কলিশন। হাউএভার দিস attractive force due to electric field gives direction, creating constant VD opposite to electric field, opposite to electric field। হয়ে গেছে? মুছে দিলাম এটা আমি, কারণ কি এবার একটা অন্য জিনিস করতে হবে, সেটাতে এটাই চলছে, এখানে যেমন কারেন্ট ফ্লো, কিন্তু সেটাতে একটুখানি আমাদের লিখতে হবে, লেখালেখি আছে, অনেক ডেরিভেশন আছে, দেরি করি। সো এখানে আমরা একটা সার্কিট আঁকবো, উইল গিভ এ কন্ডাক্টর। এটা আমার কন্ডাক্টর, ইজ কানেক্টেড টু এ ব্যাটারি। ইলেকট্রনগুলো কোন দিকে অ্যাট্রাক্ট হচ্ছে? এই দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, তাই তো? ওকে, এগোই। আমরা অলরেডি জানি যে ভি ইজ ইকাল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডি, তার মানে আমি এখান থেকে পাচ্ছি ই ইজ ইকাল টু ভি বাই ডি। এটা আমার এখানে কাজে লাগবে, কোথাও না কোথাও লাগবে। ঠিক আছে, নেক্সট, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। number of electron per unit volume is equal to n, number of electron per unit volume is equal to n। এটা আমি ধরে নিচ্ছি একটা, এটা কিন্তু নাম্বার অফ ইলেকট্রন না, দিস ইজ বেসিক্যালি কি বলবো, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন, নাম্বার ডেন্সিটি লিখেও রাখতে পারিস, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এর লেন্থটাকে এল ধরি কন্ডাক্টরের, আর এরিয়াটাকে এ ধরি, তাহলে ভলিউম অফ দ্য কন্ডাক্টর কত হচ্ছে? এর। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি হবে? NaL, টোটাল নাম্বার অফ ইলেকট্রন NaL। টোটাল চার্জ কি হবে? NaL, নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ই, একটা ইলেকট্রন ই চার্জ।
আচ্ছা, তারপরে লেখো দিস চার্জ এন্টার্স অ্যান্ড লিভস দ্য কন্ডাক্টর। দিস চার্জ এন্টার্স অ্যান্ড লিভস দ্য কন্ডাক্টর। দিস চার্জ এন্টার্স অ্যান্ড লিভস দ্য কন্ডাক্টর। So the time will be is equal to length by drift velocity. ठीक है। अच्छा, now what is I? Enters and leaves the conductor. अच्छा, কি জানো ছিল আবার কারেন্ট বার করতে হবে। চলো, কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? কিউ বাই টি। কিউ কত আমি অলরেডি বার করেছি, NEAL, আর টি কত? L বাই VD। দেখো LL কেটে যাবে, তাহলে কি হবে কারেন্ট? NEAVD। এটা কারেন্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ডাইরেক্ট অঙ্ক আসবে। ঠিক আছে, যদি এখান থেকে কারেন্ট ডেন্সিটি বার করতে দেয় তাহলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এরিয়াটা বাদ দিয়ে দেবো, তাই তো? NEVD কোনটা বলো? হ্যাঁ, T ইজ ইকাল টু L বাই VD। শুধু ভিডির উপরেই ডিপেন্ড করে, বাকি তো অ্যাভারেজ ভেলোসিটি জিরো। ঠিক আছে, অ্যাভারেজ ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো। হলো? আচ্ছা, এবার দেখো হোয়াট ইজ VD। ভিডির ফর্মুলা আমরা বার করেছি আজকে, কী ছিল? E টাও বাই এম ছিল এটা। এটা এখানে রিপ্লেস করে দাও, আইতে রিপ্লেস করে দাও। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা চেঞ্জ করতে হবে, সেটা হলো এখান থেকে আমরা দেখো পরের লাইনে ভিডিটাকে এটা লিখতে পারি, ই ক্যাপিটাল ভি টাও এম এল। লেখা যায়? লেখা যায়? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখান থেকে আমাকে একটা এক্সপ্রেশন আনতে হবে ভি বাই আই এর। কী করে আনবো? আই কোথায় বার করেছো? এই হয়েছে আমার আই। নাও ভিডি ইজ অলসো ইকুয়াল টু, ভালো করে দেখো, ভিডি এখান থেকে ইজ অলসো ইকুয়াল টু আই বাই NEA। ঠিক আছে, তাহলে এটাও ভিডি, এটাও ভিডি, তাহলে দেয়ারফোর এই দুটোর থেকে আমি কি লিখতে পারি? ই ভি টাও বাই ML ইজ ইকাল টু আই বাই NEA। তারপর আমি ভি বাই আইকে একদিকে রাখছি, জাস্ট ভি বাই আইকে, মানে ভি রাখলাম আর আই রাখলাম, বাকিগুলো আমি ওদিকে নিয়ে যাব। ML বাই NE স্কোয়ার A। করে নাও, ওটা লিখিনি না, সরি। ঠিক আছে, ML NE স্কোয়ার টাও A। ঠিক আছে, একটা কন্ডাক্টর, ভাবো একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন যাচ্ছে, সেই কন্ডাক্টর তো এল আর এ তো কনস্ট্যান্ট থাকবে, সেই তারটার তো এল আর এ চেঞ্জ হবে না, মাস অফ দ্য ইলেকট্রন কনস্ট্যান্ট থাকবে। যে কোনো ম্যাটেরিয়ালের জন্য যদি একটাই ম্যাটেরিয়াল হয়তো কপার আছে, তার ইলেকট্রন ডেন্সিটি নাম্বার ইলেকট্রন ডেন্সিটি সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে দেখো কপারের মধ্যে 1 মিটার কপারের মধ্যে যতগুলো ইলেকট্রন ডেন্সিটি হয় ততগুলোই তো হবে, তার থেকে তো বেশি হবে না। ই সেম থাকবে, টাও অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম সেম থাকবে, তাহলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট থাকবে। এটা কি রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, এবার দেখো নাও রেজিস্ট্যান্স তাহলে কী দাঁড়ালো? এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা তাহলে। হ্যাঁ, এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। রেজিস্ট্যান্স কী দাঁড়ালো? ML NE স্কোয়ার টাও A। রেজিস্ট্যান্স ইজ ইকাল টু হোয়াট? রো L বাই A ইজ ইকাল টু M
এন স্কোয়ার টাও এল বাই এ, এল বাই এ উড়ে গেল, তাহলে রো কি হলো, এম বাই এন স্কোয়ার টাও। এখান থেকে আমি রেজিস্টিভিটির একটা ফর্মুলা পেলাম, যেটা খুব কাজে লাগবে আমাদের আজকে এবং তোমাদের সবসময় লাগবে। তো আমি বলবো রেজিস্টিভিটি ফর্মুলাটা সোজা, ছোট, এটা মনে রাখো। তোর কি শরীর খারাপ লাগছে? ছোট, এটা মনে রাখো, তাহলে কি হবে, যখন তোমার রেজিস্ট্যান্স বার করতে হবে জাস্ট এল বাই এ দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, জে এর ভ্যালু কি বেরিয়েছিল? জে NEVD, তাই তো, জে বেরিয়েছিল। সো এনই যেরকম আছে, ভিডি কোথা থেকে পাওয়া যাবে? ভিডি তো অনেক কিছু বার করেছিলাম না। চলো এটা বসিয়ে দাও। হয়েছে? এবার দেখো ভালো করে, এটার দিকে তাকাও। এম এটা কম্পেয়ার করো। হোয়াট ইজ এম বাই এন স্কোয়ার টাও? রো। তাহলে এন স্কোয়ার টাও বাই এম কি হবে? সিগমা, কন্ডাক্টিভিটি। ভি বাই এল কি হয়? ই। এটা ওহমস ল না? তো তুমি ওহমস লও প্রুভ করতে পারো এখান থেকে। প্রবলেম আছে কোনো? দেখো, ওকে, এখান থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, এটা বুঝতে হবে আমাদের। হয়ে গেছে তো ডেরিভেশন? এবার দেখো এই জায়গাটা দেখো, যদি টাও কমে যায় তার মানে কি? একটু টাইম যাচ্ছে, তারপরেই থক করে আরেকটা কলিশন হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি অফ কলিশন বেড়ে গেছে, তাই জন্য টাও কমে যাচ্ছে। টাও কমে যাওয়া মানে রেজিস্টিভিটি কী হবে? তার মানে টাও কমে যাওয়া মানে রেজিস্টিভিটি বাড়া, এটা মাথায় রাখবে, ইম্পর্ট্যান্ট। টাও কমে যাওয়া মানে রেজিস্টিভিটি বাড়া, ঠিক আছে? আর যে কোনো সময় ইলেকট্রনের নাম্বার ডেন্সিটিও যদি কমে যায়, তাহলেও দেখো কি হচ্ছে, রেজিস্টিভিটি বাড়ছে, তাই তো? ঠিক বলছি তো? একটা কোশ্চেন লেখো, হোয়াই অ্যালয়েস হ্যাভ মোর রেজিস্টিভিটি দ্যান কনস্টিটিউয়েন্ট মেটালস? রেজিস্টিভিটি অফ নাইক্রোম is more than resistivity of nickel or resistivity of chromium, but এটা কিন্তু নিকেল প্লাস ক্রোমিয়ামের অ্যালয়। এটা কেন হচ্ছে? দেখো, in alloys metal ions occupy random position. So electrons collides with them more frequently. So relaxation time comes down, hence resistivity increases. ঠিক আছে?
नेक्स्ट क्वेश्चन देखो, ड्रिफ्ट वेलोसिटी ऑफ इलेक्ट्रॉन is 1 millimeter per second, then how bulb glows immediately as switch is on? बोले दीजिए आज के देखो बोलो। Electric field is set up. Electric field is set up almost at the speed of light. Electric field is set up almost at the speed of light. Electrons in every part of circuit. Electrons in every part of circuit begin to drift under the influence of the field. Begin to drift under the influence of the field and begins to begins to drift under the influence of the field and current begins to flow in the circuit immediately. Current begins to flow in the circuit immediately. ঠিক আছে, সেই গেল আমাদের ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এরপর আমরা অঙ্ক করব।